হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে বেশ ভালো আছো। সকালে যাবতীয় কাজ শুরু করার আগে যে কাজ আমি সবার আগে করি তা হলো পুজোটা সেরে নেওয়া। এটা সারাদিনের মস্ত বড় কাজ। এটা সম্পূর্ণ না করতে পারলে কোনো আদার্স কাজ আমি করে উঠতে পারি না। সব সময় মনে চলতে থাকে কি যেন একটা বাকি আছে। আজকে যে ছোট ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তা হলো 1 ডিসেম্বরের, অর্থাৎ গীতা জয়ন্তীর দিনের ব্লগ। খুব ছোট করে বাড়িতে একটু আয়োজন করেছিলাম। আজ এই বিশেষ দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। শুধু তাই নয়, এই বিশেষ দিনটির কারণেই আমরা আজ সকলে এত উপকৃত। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ এই দিনের মাধ্যমেই কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞানের এই মহান শিক্ষা লাভের দ্বার আমাদের জীবনে খুলে গেছে, তাই না? গীতায় যে মোট 18টি অধ্যায় আছে, যার সারমর্ম কিনা একজন ব্যক্তির সমগ্র জীবনের ব্যাখ্যা করে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে। এই যে ছোট্ট কমলা লেবু গাছটা দেখছো, এই বছর 10টা লেবু দিয়েছে। প্রথম ফলটাও ঈশ্বরকে নিবেদন করেছি, আর আজ এই গাছের শেষ ফলটাও ঈশ্বরকে নিবেদন করব। সময়টা যেহেতু আমার হাতে বেশি ছিল না, তাই সুজির হালুয়া করার প্রস্তুতিটাই করলাম। দুধ, চিনি, সুজি, কাজু, কিশমিশ, তেজপাতা আর রায়গঞ্জের থেকে আনা পিওর ঘি দিয়েই আজ ভগবানের জন্য ভোগটা বানালাম। সঙ্গে গাছের কমলা লেবু। খুব সুন্দর করে ভগবানের থালাটা সাজিয়ে নিচ্ছি। এবার ভোগ নিবেদনের পালা, কিন্তু কোনোভাবেই ভোগে তুলসী পাতা দিতে ভুললে কিন্তু হবে না। আর ভোগ অর্পণের সময় যে মন্ত্রটি আমরা সাধারণত বলে থাকি তা হলো ইদং আসনং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নম। আজ প্রায় অনেক জায়গাতে এই গীতা পাঠ অনুষ্ঠান আয়োজিত হয়। আমাদের আশেপাশের বাড়ি থেকে শ্রীকৃষ্ণের ভজন কীর্তন কানে ভেসে আসে, যা কিনা একটা পজিটিভ ভাইবস আমার মধ্যে কাজ করায়। আচ্ছা, আজ তবে আসি। আমার এই ছোট্ট আয়োজনটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর স্পিরিচুয়াল কন্টেন্টের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বলতে হবে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।